সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? যেই সব সংসদ সদস্য অনির্বাচিত, তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই, সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। ঘরে ঘরে তল্লাশি করে, লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের 300 এমপি, তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। তদন্ত শুরু করেন, দেখবেন সব বেরিয়ে পড়বে। তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। জীবনের বিনিময় হলো 16 বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমার ভোট আমি দিব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনের দেশে হোক, যেই নির্বাচনের মাধ্যমে এই গ্রাম্য পুলিশ, মাদ্রাসা শিক্ষক কোনোদিনও রাস্তায় আসতে হবে না। আপনাকে সার্বজনীন সহযোগিতার আশ্বাস দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন, শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথে জড়িত কারা কারা আছে, জাতির বিবেক, সেনাবাহিনী যতদিন মাঠে আছে, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কম কিছু হলেও জনগণের মনে স্বস্তি দিবেন। যারা এই গডফাদার আইনে বিচার করার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য দিবেন। তার মধ্যে প্রথমে ছিল শেখ মুজিবুর রহমান, তারপরে আসলো মোস্তাক, তারপরে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে আমার নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান সাবেক স্বৈরাচারিণী শেখ হাসিনা। এতগুলি সরকার দেশ পরিচালনা করেছে, কিন্তু ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পথ পরিবর্তনের পরে দেশে যারা দেশ শাসন করেছে, দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা জানি 1971-এর 25শে মার্চ শেখ মুজিবুর রহমান এদেশের জনগণকে বিপদের মুখে ফেলে রেখে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। তারই উত্তরসূরি 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা, যে দুদিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না, অথচ সেই তার জনগণ, তার দল এবং তার নির্দেশে যে সকল নিরাপত্তা ছিল পুলিশরা, তাদেরকে রেখে তার পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে। সুতরাং আজকে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ না, এটাকে একটি পালানো দল হিসেবে বললেও কম হবে। আজকে বলতে চাই, শেখ হাসিনার বিচার চাই, কথা বলার সুযোগ নাই। এটুকু বলতে চাই, আয়নাঘর থেকে শুরু করে আমার নেত্রীকে যেভাবে আজকে অসুস্থ করে তুলেছে এদেশের জনগণ